বঙ্গোপসাগরে সাইক্লোনিক সার্কুলেশন সিস্টেম আর কলকাতায় আবহাওয়া কিন্তু দুর্যোগের হবে। দক্ষিণবঙ্গের জন্য 9 এপ্রিল বলা হচ্ছে যে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। বিশেষত পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে 10 তারিখের পর থেকে আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি প্রভাব পড়বে, সেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এবার আসি কলকাতার কথায়। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে 9 তারিখেই কিন্তু সেই রকমভাবে যে বৃষ্টিপাত হবে সেরকম কোনো সম্ভাবনা নেই। যদি বৃষ্টিপাত হয়েও থাকে তাহলে খুব হালকাভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 10 তারিখে এই সময় পর্ব থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের তাপমাত্রা থাকবে এই ধরে নিন 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যেহেতু বেশি থাকবে সেই জন্য কিন্তু দিনভর একটা অস্বস্তিকর গুমোট গরম আপনাকে ভোগাবে। উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, উত্তরবঙ্গের ক্ষেত্রে যে জিনিসটা জানা যাচ্ছে যে হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 9 তারিখ থেকে 4 থেকে 5 দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে এই সমস্ত জায়গায় যেখানে বললাম বৃষ্টিপাতের কথা, সেখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়াও বইবে। আর উত্তরবঙ্গের উপরের দিকে যে পার্বত্য এলাকা রয়েছে, যে 5 জেলা রয়েছে, সেখানে বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে। বর্তমানে একটি সিস্টেম রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর লাগোয়া এলাকায়, সেটা পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে। এই সিস্টেমটি আগামী 24 ঘন্টায় উত্তর উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে। উত্তর বঙ্গোপসাগরের দিকে তার অভিমুখ থাকবে। উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যার ফলে 9 এপ্রিলের পর থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং তার জেরে কিন্তু স্থানীয়ভাবে কিছুটা ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে সেটা কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে আবহাওয়া সে নিয়ে কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়, শুনুন। দক্ষিণবঙ্গের জন্য লোকালাইজড ধরনের অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা রয়েছে। লোকালাইজড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলার দিকে। খুব সিগনিফিক্যান্ট সেরকম কিছু না, দু এক জায়গায় আইসোলেটেড অ্যাক্টিভিটি, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, দমকা হাওয়া থাকার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা। 10 তারিখ থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 10 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না বা একই রকম ইন্টেন্সিটি থাকবে না, থাকলেও এর মধ্যে যে প্রভাব কিছুটা বেশি থাকবে তুলনামূলকভাবে মেনলি পশ্চিমের সাইডে, পশ্চিমের জেলাগুলোতে। দু এক জায়গায় দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সম্ভাবনা বাড়ছে মেনলি 10 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন। 8-9 তারিখেও কিছুটা সম্ভাবনা রয়েছে, তবে মেনলি লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 8-9 তারিখে খুব একটা সিগনিফিকেন্ট সেরকম নেই, আগলেও খুবই হালকা ধরনের পার্শ্ববর্তী এলাকায় কোথাও হালকা ধরনের অ্যাক্টিভিটি থাকতে পারে। খুব একটা সিগনিফিকেন্ট কিছু নেই, সম্ভাবনা কমে। 10 তারিখ থেকে সম্ভাবনা কিছুটা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী 3-4 দিন। অর্থাৎ সব দিন হয়তো হবে না, কিন্তু 10 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে পার্শ্ববর্তী অঞ্চলে। তাপমাত্রা খুব একটা পরিবর্তন থাকছে না আগামী 4-5 দিন। বর্তমানে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি কাছাকাছি, 27 থেকে 26-এর কাছাকাছি থাকবে। আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি কন্টিনিউ করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 8 তারিখে মেনলি লোকালাইজ ধরনের অ্যাক্টিভিটি থাকার সম্ভাবনা, লোকালাইজ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি,
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 2-1 জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 9 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, বিশেষ করে সেটা উত্তরের জেলাগুলিতে প্রভাবটা বেশি থাকবে তুলনামূলক। 9 তারিখ থেকে পরবর্তী 4-5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো। সমুদ্রে একটা সিস্টেম রয়েছে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি নিম্নচাপ অবস্থান করছে, কিন্তু সেটার পজিশন আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে এবং সেটার প্রত্যাশিত গতিপথ আগামী 24 ঘন্টায় উত্তর উত্তর পশ্চিম দিকে, তারপর কিছুটা ডাইরেকশন চেঞ্জ করে উত্তর উত্তর পূর্ব দিকে মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। কিন্তু যে মুভমেন্টের কথা বলা হলো, আগামী 24 ঘন্টায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা, কিন্তু এখনো পর্যন্ত যা প্রত্যাশিত গতিপথ আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে থাকছে আগামী 2 দিন। এই যে বৃষ্টি বললেন, এটা কি এই সিস্টেমের না, এই বৃষ্টি যেটা বলা হচ্ছে মেনলি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে বৃষ্টিপাতের কথা বলা হলো। উত্তরবঙ্গে বর্তমানে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত উত্তরবঙ্গের ওপর, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। প্রভাবটা বাড়বে 9 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হলো, এখন মেনলি লোকালাইজড অ্যাক্টিভিটি, জলীয় বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে তাপমাত্রা ইনস্টেবিলিটি এসব থাকার কারণে, লোকালাইজড কারণে, খুব একটা সিগনিফিকেন্ট সেরকম কিছু না, লোকালাইজ 2-1 জায়গায় বৃষ্টিপাতের বলা হলো সম্ভাবনা থাকছে 8 থেকে 9 তারিখ। 10 তারিখ থেকে আরেকটু বাড়বে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলায় মেনলি জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার কারণে, এবং পরবর্তী সময় কিছুটা প্রভাব থাকবে পশ্চিমী ঝঞ্ঝা। সতর্কবার্তা বজ্রবিদ্যুতের সতর্কতা থাকছে, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা জানা যাচ্ছে যে 9 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 10 তারিখ থেকে পশ্চিমের জেলাগুলোতে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আগামী 3 থেকে 4 দিন সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা বাড়বে। বৃষ্টিপাতের সঙ্গে সেখানে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কলকাতার দিকে যদি নজর রাখি, তাহলে কলকাতার ক্ষেত্রেও কিন্তু 10 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।